बहुत क्लियर से सुन लीजिए। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা ওয়াকফ নিয়ে কথা বলবো। ওয়াকফ সংশোধনী বিল বা ওয়াকফ বিল, যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। আমরা কিংবা আপনারা সবাই ইতিমধ্যে চোখ রাখছি টিভির পর্দায়। ইতিমধ্যেই সংসদে সেই বিলটা পেশ হয়েছে এবং এই বিলের বিরোধিতা করছে ইন্ডিয়া জোট যত শরিক রয়েছে তারা সবাই কমপক্ষে কম বেশি বিরোধিতা করছে। এই বিষয়ে শুরুতে আমি প্রথম বলতে চাইব ওয়াকফ বিল কি এবং এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এত বিতর্ক কেন। ওয়াকফ কি? ওয়াকফ মূলত যে যারা মুসলিম হবেন এবং যারা কোনো সম্পত্তি দান করবেন সেইটা ওয়াকফ হবে। এবং 1954 সালে সেই সম্পত্তি, যেসব সম্পত্তি দানকৃত যেসব সম্পত্তি, সেই সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণ বা দেখভালের জন্য একটি ট্রাস্ট গঠন করে একটি বিল আনা হয় 1954 সালে। সেই ট্রাস্টটার নামই ওয়াকফ বোর্ড। এবং এই ক্ষেত্রে 1954 সালে যে নিয়মটি করা হয়েছিল যে কোনো মুসলিম যদি কোনো সম্পত্তি দান করে সেই মুসলিমকে অবশ্যই 5 বছর মুসলিম থাকতে হবে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি ধর্মান্তরণের পর হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমরা বহু মানুষকে দেখেছি। এই ধরনের কোনো ব্যক্তি যখন ধর্ম পরিবর্তন করে সম্পত্তি দান করবেন সেক্ষেত্রে তাকেও 5 বছর মুসলিম ধর্ম কাটাতে হবে, তারপর তিনি ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন। এইটা গেল ওয়াকফ। কিন্তু এই ওয়াকফ সংশোধনী বিলটা কি? যেটা মূলত দেখা গিয়েছিল 1954 সালের পর 1995 সালে একটি বিল পাস হয় লোকসভায়। সেই বিলে ওয়াকফ বোর্ডের প্রচুর পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু সে ক্ষমতাটা কীরকম? আগে অবধিও এই ওয়াকফ বিলের ওয়াকফ বোর্ড চাইলে যে কোনো সম্পত্তি তাদের সম্পত্তিগুলো দাবি করতে পারত। এবং আপনি জানলে চমকে উঠবেন, গোটা ভারতে ভারতীয় রেল এবং ভারতীয় সেনার পর তৃতীয় স্থানে রয়েছে তাদের সম্পত্তির পরিমাণ। তাদের সম্পত্তির পরিমাণ জানলে আপনারা চমকে উঠবেন। এই মুহূর্তে 9,54,000 একর সম্পত্তি রয়েছে শুধুমাত্র ওয়াকফ বোর্ডের, এবং যে সম্পত্তির মোট মূল্য 1,50,000 কোটি টাকা। এবং এই গোটা সম্পত্তি সমস্তটাই ওয়াকফের, এবং যে সম্পত্তিটা কিন্তু তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় রেল এবং ভারতীয় সেনার পর। এখন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এই যে ওয়াকফ বোর্ডের গোটা ভারতে ইতিমধ্যেই আমরা সবাই জানি 32টি ওয়াকফ বোর্ড আছে, এবং এই 32টি ওয়াকফ বোর্ডের মাধ্যমে গোটা ভারতে যেসব ওয়াকফ সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজকলাপগুলো করা হয়। এবং এই যে 32টা সম্পত্তি, 32টা ওয়াকফ বোর্ড, এবং এই 32টা ওয়াকফ বোর্ডের বহু ক্ষেত্রে বহু অভিযোগ এসেছে যে তারা বিভিন্নভাবে এই ওয়াকফ সম্পত্তি মিসইউজ করছে, কিংবা বহু গরিব মুসলিম বা বিভিন্নভাবে তাদের থেকে সম্পত্তি ছিনিয়ে নিয়ে বা তাদের থেকে সম্পত্তি ওয়াকফ বোর্ডের নামে করে নেওয়ার অভিযোগও কিন্তু এর আগে আমরা পেয়েছি। এবং আপনি এটা শুনলেও চমকে উঠবেন যে গোটা ভারতে এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বা ওয়াকফ সংক্রান্ত মামলা চলছে প্রায় 41,000, প্রায় 42,000, 41,950টি। ফলে এই যে সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। যে কারণে কিন্তু বিজেপি বারবার করে অভিযোগ করছিল যে এই ওয়াকফ বিল, এই ওয়াকফ বোর্ডের যে নিয়ম সেই নিয়মটা বদলাতে হবে। সে কারণেই কিন্তু 2024 সালে 8ই আগস্ট দীর্ঘ ঝামেলা, দীর্ঘ অশান্তির পর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি কিন্তু এই ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন, এবং জানি কিন্তু রীতিমতো তোলপাড় গোটা দেশ, গোটা ভারত। এবার আসছি এই ওয়াকফ সংশোধনী বিলে কি আছে জানি এত বিতর্ক। প্রথমে আমি বলতে চাইব এই ওয়াকফ সংশোধনী বিলে কিন্তু এই ওয়াকফ বোর্ডের যারা চেয়ারম্যানরা রয়েছে তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আগে কি হতো? আগে কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ড যদি দাবি করতো যে এই সম্পত্তি তাদের, তাহলে সেই সম্পত্তি কিন্তু তাদের হয়ে যেত, এবং কোথাও গিয়ে সেই সিদ্ধান্তকে বিরোধিতা করার জায়গা ছিল কেবলমাত্র হাইকোর্ট। এই মুহূর্তে যদি এই বিল পাস হয়ে যায় তাহলে কিন্তু এই যে ওয়াকফ বোর্ডের যে চেয়ারম্যান তাদের যে ক্ষমতাটা আর থাকবে না। এবার কি হবে? সেই জায়গায় মূল দায়িত্ব পাবে জেলা শাসক কিংবা জেলা শাসকের পদমর্যাদার কোনো একটা অফিসার। তিনি ঠিক করবেন সেই সম্পত্তি কার হবে। এবং এইবার যদি ওয়াকফ বোর্ড
কোনো সম্পত্তি নিজের বলে দাবি করে সেই সম্পত্তি কিন্তু সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে জেলাশাসক, এবং জেলাশাসক খতিয়ে দেখার পর সেই জেলাশাসকই ঠিক করবে সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিনা। এই সংশোধন কিন্তু এসেছে, এবং আরও যে পরিবর্তনটা এসেছে, যে পরিবর্তনের ফলে কিন্তু ইতিমধ্যেই যে বিজেপি বিরোধী যে দলগুলি বা ইন্ডিয়া জোট ইতিমধ্যেই সুর চড়িয়েছে, এবং মুসলিম যে দলগুলি অভিযোগ করছে যে ইসলাম ধর্মের যে প্রাচুর্য সেটা নষ্ট হচ্ছে। এই বিলের বিরোধিতায় ইতিমধ্যেই কিন্তু সংসদে আসাদুদ্দিন ওয়েসি তিনি একটা মন্তব্য করেছেন। তার যে মন্তব্য, সেই মন্তব্য অনুযায়ী বিজেপি অর্থাৎ এনডিএ গভর্নমেন্ট কিন্তু চাইছে ওয়াকফ বোর্ড তাদের তাদের অধীনে নিয়ে মুসলিমদের মসজিদ কিংবা মাজার সেটা দখল করতে। चाहते ये है कि मस्जिद के झगड़े शुरू हो जाए, वहां पर कोई जाकर पिटीशन डाल दे सरकार को कि भाई यहाँ पर मस्जिद नहीं थी। इस बिल में मैं फिर से कह रहा हूँ, इसमें पावर इतने हैं कि कलेक्टर अगर इंक्वायरी ऑर्डर करेगा किसी वक्फ प्रॉपर्टी की तो इंक्वायरी खत्म ही नहीं करेगा कलेक्टर, और जब इंक्वायरी ऑर्डर करेगा तो वक्फ प्रॉपर्टी नहीं रहेगी। যে মন্তব্যের বিরুদ্ধে কিরেন রিজিজু পাল্টা বলেছেন, যদি প্রধানমন্ত্রী মোদি বাধা না দিত তবে ওয়াকফ বোর্ড সংসদ ভবন দখল করে নিত। এই বিষয়টা কিন্তু ভীষণ উল্লেখযোগ্য। दिल्ली के अंदर में हमारा सीजो कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है, और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उसके बाद ये केस चल रहा था अदालत में, उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया है। 123 प्रॉपर्टी। अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। সেই বিষয়টাও কিন্তু বলতে চাইবো যে এই সংশোধনী বিলে কিন্তু আরও একটা পয়েন্ট উল্লেখ আছে, যেখানে এই ওয়াকফ বোর্ডের সিইও কোনো অমুসলিম হতে পারবে, এবং ওই বিলে বলা হয়েছে যে কোনো ওয়াকফ বোর্ডে কিন্তু কোনো দুজন সদস্য অমুসলিম হতেই হবে। এবং এই বোর্ডে এই যে ওয়াকফ যে বিল 1995 সালের বিলেও কিন্তু কোনো মহিলা প্রাধান্য ছিল না, কোনো মহিলাদের সদস্যর কোনো জায়গাও ছিল না এবং প্রাধান্যও ছিল না। এবার থেকে কিন্তু এই বিলে দুজন মহিলা সদস্য থাকতে পারবে এবং সেটা বাধ্যতামূলক। ফলে কিন্তু ইতিমধ্যেই এই যে জায়গাটা, সেই জায়গা নিয়ে কিন্তু সুর চড়িয়েছে বিরোধীরা, সুর চড়িয়েছে মুসলিম যেসব দলগুলি সেইগুলো। हमारा एहसास है कि जेपीसी महज एक फरेब है और एक धोखा है, और ये मुस्लिम दुश्मनी की बुनियाद पर ये बिल लाया गया है। मुसलमानों को इकोनॉमिकली और रिलीजियसली एक तरीके से दूर करने के लिए और उनको एक साइडलाइन करने के लिए ये कानून लाया गया है। গোটা যে ওয়াকফের যে সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, এবং অনলাইনে এই অস্থাবর যেসব সম্পত্তি, সেই সম্পত্তির কিন্তু নথি থাকতে হবে সেই অনলাইন পোর্টালে, এবং সেই গোটা সম্পত্তির কিন্তু সমস্ত নথি দিতে হবে ওই সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে। ফলে এই বহু ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছিলাম, বহু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে অভিযোগ আসছিল গরিবের সম্পত্তি দখল করা কিংবা বেনামি সম্পত্তি দখল করা, এই বিষয়গুলি কিন্তু উঠছিল, এবং এই বিষয়গুলো ওঠার জন্যই কিন্তু একটা নতুন সংশোধনী বিল বিজেপি এনডিএ গভর্নমেন্ট এনেছে। और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था। 123 प्रॉपर्टी को तो डी नोटिफाई किया। 2024 সালে 8ই আগস্ট সংসদে কিরেন রিজিজু সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তিনি এই বিলটি পেশ করেন। অনেক ঝামেলা অশান্তির মধ্যে এই বিলটি যখন পেশ হয়, তারপর বিরোধীরা দাবি করেন একটি জেপিসি গঠন করার। জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবং এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কিন্তু গঠন হয়, এবং গঠন করার পর তাদেরকে এই বিল সংক্রান্ত গোটা বিষয় আলোচনার দায়ভার দেওয়া হয়। এই বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে 31 জনের একটি জেপিসি গঠন করা হয়, এবং এই 31 জনের যে জেপিসি, সেই জেপিসির মধ্যে বিরোধীরাও ছিল, এবং তাদের যৌথ আলোচনার পর 30শে ডিসেম্বর তারা সরকারকে জানান এই বিল গ্রহণযোগ্য। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, মূলত বিজেপি
বা এনডিএ সরকার কিন্তু চেয়েছিল যে এই সংশোধনী বিলে 44টি জায়গায় পরিবর্তন করতে হবে। সেই 44টি জায়গায় যে পরিবর্তন করতে হবে, এই গোটা যে প্রস্তাব, সেই প্রস্তাব কিন্তু পুরোটা গৃহীত না হলেও এই জেপিসিতে অর্থাৎ যৌথ সংসদীয় কমিটিতে কিন্তু তার 14টি গ্রহণযোগ্য হয় এবং 14টি সংশোধন নিয়ে এই বিল সম্মতি দেয় জেপিসি। এবং এই বিষয়ে বলে রাখতে চাইব যে এই যে জেপিসি কমিটিতে যে বিরোধীরা ছিল তারাও কিন্তু 23টি সংশোধনী চেয়েছিল, কিন্তু তাদের কোনো সংশোধনী গ্রহণযোগ্য হয়নি। রাজ্যসভায় এই বিল পৌঁছালে, রাজ্যসভা যদি এই বিল পাস করে, সেক্ষেত্রে এই বিল পৌঁছে যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করবে এবং সেই বিল যদি পাস হয়, সেক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু বদলে যেতে চলেছে। গোটা দেশ জুড়ে 32টি ওয়াকফ বোর্ড এবং এই 32টি ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে, যার ফলে একটি সংশোধনী বিল কিন্তু আসতে চলেছে এবং এই সংশোধনী বিল পাস হলে বহু পরিবর্তন হবে। যে পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোও আমি বলেছি, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় গোটা পশ্চিমবঙ্গে এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে কিন্তু বহু অভিযোগ রয়েছে এবং সেই ওয়াকফ বোর্ডের বিরোধিতায় কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সাংসদরাও রয়েছেন। সব মিলিয়ে এই ওয়াকফ সংশোধনী বিল যদি পাস হয়, সেক্ষেত্রে এই গোটা ভারতবর্ষের মুসলিমদের যে ওয়াকফ যে সম্পত্তি, সেই সম্পত্তির যে ধারণা সেটা বদলাবে। এবং শুধু তাই নয়, এতদিন অবধি যে বিষয়টা উল্লেখযোগ্য ছিল যে এই ওয়াকফ বোর্ডের কোনো সম্পত্তির কোনো হদিশ কেন্দ্রীয় সরকারের কাছে ছিল না, সেটাও কিন্তু আসবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেই সম্পত্তি কোনোভাবে কিন্তু বেনামে বা সেই সম্পত্তি কোনোভাবে অপপ্রয়োগ করতে পারবে না আর কেউই। এটা কিন্তু সবথেকে বড় বিষয়। আমরা নজর রাখছি এই বিল পাস হয় কি না এবং এই বিল পাস হলে আর কি পরিবর্তন ঘটতে পারে। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।